হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। চলো তাহলে আজকের ভিডিওটা দেখা যাক। আজকে আমি আলু মটরের সবজি দেখাবো। তার জন্য প্রথমে তেল নিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে একটু নেড়ে নেব। তাহলে কি হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তাহলে আজকে তোমরা কে কি রান্না করেছো আমি তো জানি না, বাড়িতে কার কি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি এখন একটু কাঁচা টমেটো কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা মশলা তৈরি করে রেখেছি। সেটা আমি পরে বলছি কি মশলা তৈরি করে রেখেছি। ওটা সিক্রেট মশলা। যদিও সিক্রেট নয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা কড়াইশুঁটি বেছে ধুয়ে রেখেছিলাম। তারপরে ওগুলো আমি দিয়ে দিলাম। আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করিনি। সেদ্ধ করলে এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য আমি কি করেছি, কাঁচাটা দিয়েছি এবং মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে কাঁচা গন্ধটাও থাকবে না। আর আগে থেকে সেদ্ধ করা সেই ঝামেলাটাও থাকবে না। ঝামেলা ছাড়া রান্না করতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তাই চেষ্টা করি যতটা শর্টকাটে রান্নাটা করা যায় ততটাই ভালো, ততটাই সময় বাঁচবে নিজের জন্য। এবার আসি এই সিক্রেট মশলাটা, যে মশলাটা আমি এখন দিতে চলেছি। এর মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু চিনি। আর ঘরে যদি টক দই থাকে সেটাও আপনারা দিতে পারেন। একদম সামান্য, যেহেতু আমরা টমেটো দিয়েছি তাই আমি 2 চামচ টক দই দিয়েছি। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, কিন্তু কম দেওয়াই ভালো। বেশি দিলে প্রচন্ড টক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই 2 চামচ টক দই দিয়ে আমি ওই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এবার ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। তাই আলুটাকে সেদ্ধ করে আমি হাত দিয়ে ম্যাশ করে অল্প ভেঙে ভেঙে দিয়েছিলাম। কারণ আপনারা তো সবসময় আলু পিস করে কেটে রান্না করেন, এইভাবে করে দেখবেন আলুটার মধ্যে মশলাটাও বেশি যাবে এবং আলুটা খেতেও প্রচন্ড স্বাদের হয়। যেহেতু এটা নতুন আলু ছিল তাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। নতুন আলু সেদ্ধ হতে এমনিতেও খুব সময় লাগে। আর ওই জন্যই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নতুন আলু না হলেও আমি সেদ্ধ করে নিতাম, কারণ আমি তরকারিটা এইভাবেই রান্না করতে চেয়েছিলাম। আপনারাও কখনো এইভাবে আলু মটরের সবজি বানিয়ে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। যদি ভালো না হয় তাও আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো হয় তাহলে তো বলবেনই অবশ্যই। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আপনাদের যদি ভিডিওটা নাও লেগে থাকে তাও আপনারা বলবেন। আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ধনেপাতা থাকলে আমি একটু ধনেপাতাও দিতাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দিয়ে দেখবেন, তাহলে দেখবেন সবাই আঙ্গুল চেটে খাবে। আপনারা কারা কারা বাড়িতে এই রেসিপিটা আগেও করেছেন, কিংবা আমার রেসিপি দেখে কে কে বাড়িতে ট্রাই করবেন আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এরকম ধরনের রেসিপি পেতে চান তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, নতুন রান্না নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো। আর হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।